কলকাতা পুলিশের পার্কস্ট্রিট পুলিশ স্টেশন 20টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করলো। 11 জন অপরাধী অভিযুক্ত ক্রিমিনাল মাইন্ডসেটের বিহার থেকে আসা নির্দিষ্ট ব্যক্তিকে মধ্য কলকাতার একটি হোটেল থেকে গ্রেফতার করলো। খবরটা কি আপনারা জানতেন? কি করছিলেন তারা জানেন? বিহারের এই গ্যাংটি দুটি জেলা থেকে এসেছিল, একটি জামুই ডিস্ট্রিক্ট আর একটি হচ্ছে দেওঘর ডিস্ট্রিক্ট। সেখান থেকে তারা এসেছিলেন, মধ্য কলকাতার একটি হোটেলে উঠেছিলেন এবং পিএম কিষাণের মতো কোনো একটা লুক দিয়ে কোনো একটা সাইট পরিচালনা করে এবং সেখানে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন সিনিয়র পদাধিকারী সরকারি অফিসারদের পরিচয়কে ভাঙিয়ে চেষ্টা করছিলেন বিভিন্ন মানুষের ফোনের মধ্যে ঢুকে যাওয়া এবং তাদের আধার নাম্বারটাকে নিয়ে নেওয়া এবং সেই আধার নাম্বারের ভিত্তিতে তাদের ফোনটাকে ট্র্যাপ করা এবং জামতারা গ্যাং অপারেশনসের মোডে অপারেশন করে পশ্চিমবঙ্গ থেকে কয়েক কোটি টাকা রোজগার করে বেরিয়ে যাওয়া। পার্কস্ট্রিট পুলিশ স্টেশন নির্দিষ্ট সূত্রে খবর পেল এবং পাওয়ার পর নিউ মার্কেট অঞ্চলে সেই নির্দিষ্ট হোটেলে রেড করে 11 জন অপরাধীকে ধরল, সঙ্গে 20টি ফোন তারা বাজেয়াপ্ত করলো। আমি আজকে এই প্রতিবেদন পেশ করছি এই কথাটা বলার জন্য যে দেখুন, পরিবর্তনের সরকার এসছে, 100 দিন সরকারের বয়স হয়েছে। সেই সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে অপরাধীদের দিকে সাংঘাতিকভাবে জিরো টলারেন্স দেখাচ্ছে। সেই সময়েও এই বিহারের অপরাধীরা পশ্চিমবঙ্গে আসার সাহস দেখাচ্ছে। কত বড় শক্তিশালী গ্যাংয়েরা বছরের পর বছর তৈরি করেছেন নিজেদের, যে কোনো সরকারকে এরা মানে না। গত 15 বছর ধরে তো এই ধরনের অপরাধীদের জন্য সরকারের পুলিশের স্ট্রাকচারে এইভাবে রেড কদিন আমরা দেখেছি বলুন তো? টুকটাক হয়েছে, ইতিউতি হয়েছে, কিন্তু তারা ভেবে নিয়েছিলেন এই বিহারের এই অপরাধী গ্যাং যারা দেওঘর থেকে এসছেন বা জামুই থেকে এসছেন, যে পশ্চিমবঙ্গে সম্ভবত গত 15 বছরের স্টাইলই রাজত্বটা চালাচ্ছে। ফলত স্বাভাবিকভাবে তারা পশ্চিমবঙ্গে এলেন এবং ভেবে দেখুন, সেন্ট্রাল কলকাতা মানে খোদ নিউ মার্কেট এলাকা, আশেপাশে একাধিক পুলিশ স্টেশন, কাছেই অদূরেই লালবাজার, সেইখানে বসে ফ্রড কেস চালাচ্ছে, জামতারা গ্যাংয়ের স্টাইলে অপারেশন চালাচ্ছে। কোনো মনে বিকার নেই, ভয়ডর নেই যে আমরা ধরা পড়তে পারি, এবং ধরা পড়লে বর্তমান সরকার কী জাতীয় ব্যবস্থা নিচ্ছেন তাদের কোনো আইডিয়া ছিল নাকি? তারপর তারা সাহসটা পাচ্ছেন কী করে? আসলে এই কালচারটা, এই সংস্কৃতিটা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মাটিতে লালিত পালিত হয়েছে, যে উই ক্যান ডু নো রং, আমরা যত বড় অপরাধী করি পশ্চিমবঙ্গ থেকে ছাড় পেয়ে যাব। ফলত তারা এসছেন এবং শেষ পর্যন্ত পরিবর্তনের সরকার, তার পুলিশ, তার প্রশাসন যে ভূমিকা পালন করা দরকার সেটাই করলো। ধন্যবাদ কলকাতা পুলিশকে, ধন্যবাদ পার্কস্ট্রিট পুলিশ স্টেশনকে। অন্তত এই ধরনের অপারেশনস আরও বেশি করে চালান, যাতে পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারেন। বাংলাদেশ সীমান্ত প্রায় সিল্ড হয়ে যেতে চলেছে। সেই সময় দাঁড়িয়ে ভারতবর্ষের অন্যান্য স্টেট থেকেও অপরাধীরা আসার সাহসটা পাচ্ছে কী করে? আসলে সাহসটা অন্য কিছু না, বছরের পর বছর এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলোকে যে শক্তি দিয়ে মোকাবিলা করার দরকার ছিল পশ্চিমবঙ্গে তা হয়নি। এখন সেটা হচ্ছে বলেই শেষ পর্যন্ত অপরাধীরা ধরা পড়ছে। আমরা খবরটা জানতে পাচ্ছেন, যে খবরটা অতীতে আমরা জানতে পারতাম না, এখন অন্তত জানতে পাচ্ছি কলকাতা পুলিশের সৌজন্যে। ধন্যবাদ তাদের, এবং অবশ্যই পার্কস্ট্রিট পুলিশ স্টেশনের যেসব অফিসাররা এই অসামান্য কাজটি করতে পারলেন তাদের বিশেষভাবে ধন্যবাদ।